আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়াই সবসময় করি। আজকে আলোচনা করব হিসার নিয়ে। হিসার কি এবং হিসার কাকে বলে? হিসার অর্থ ঘেরাও করে রাখা, যেটা পারিবারিক ঘেরাও করে কোনো অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য সাহায্য করা বা বাউন্ডারি দেওয়া, বন্ধ মারা, যে কোনো একটা, যেইভাবেই আপনি বলেন না কেন তাকে হিসার বলা হয়। আমলিয়াত জগতে এবং এই তদবির জগতে এবং ব্যক্তিগত জীবনে হিসারের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন অনিষ্টতার থেকে, যেমন মানুষ, জিন, খারাপ শক্তি, বদনজর, বদ আছর, নিজের ও আত্মীয় স্বজনের রোগীদের বিভিন্ন পন্থায় বাতিনি কেল্লায় বন্দি করে রাখা অথবা বাতিনি কেল্লায় আশ্রয় নেওয়াকে হিসার বলা হয়। মাসনুন হিসার মানে ছোট হিসার। হিসারের মধ্যে আসার জন্য, আশ্রয় নেওয়ার জন্য শরীয়ত সম্মত কিছু পন্থা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। এটার ভিতরে যেটা গ্রহণযোগ্য পন্থা সেটা হলো আয়াতুল কুরসি দিয়ে হিসার করা। শরীরের হিসার, বাড়ির হিসার, ঘরের হিসার, যা কিছু করে না কেন বিভিন্ন পন্থায় ভিন্ন ভিন্ন ভাবে হিসার করা যায়। তো এই হিসার সম্বন্ধে বিভিন্ন ফকিরগণ এবং যারা হাদিসবিদ, তারা এই হিসাব সম্বন্ধে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন কালেমা অথবা কোরআন থেকে বিভিন্ন আয়াত নিয়েছেন। তার মধ্যে থেকে আমি একটা হাদিস বলি। হযরত সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিন ও মানুষের বদনজর থেকে বাচ্চার জন্য সূরা ফালাক ও নাস নাজিল হলো, তখন এটাকে গ্রহণ করলেন আর বাকিগুলো ছেড়ে দিলেন। তাহলে বোঝা যায় সূরা নাস এবং ফালাক দিয়ে হিসাব করা যায়, এবং সেই সাথে আয়াতুল কুরসি। কায়রা আহবার রাদিয়াল্লাহু বলেন, যদি কিছু কালেমা আমি না পারতাম তাহলে ইহুদিরা আমাকে গাদা বানিয়ে দিত কালেমাগুলি। যে ওই সময় বিভিন্ন ভাবে তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিক করতো কাফেররা। তো এই প্রসঙ্গে কাব রাদিয়াল্লাহু তাআলা আহবাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যদি হিসাব না জানতাম তাহলে তারা আমাকে গাদা বানিয়ে দিত। তো হিসার গুলো আমরা অবশ্যই এক একজনে এক এক পন্থায় হিসার করে। আমরা যেই পন্থা করি না কেন যেন কোরআন হাদিসের সাংঘর্ষিক না হয়, ওইভাবে আমরা হিসার করব। তো কাব রাদিয়াল্লাহু তাআলা যে হিসারের নিয়ম গুলো বলছে সেটা হলো, যে আয়াত কালেমাগুলো বলছে, কালেমাগুলো আমি এখন বলবো। আউযু বিওয়াজহিল আযীম আল্লাযী লাইসা শাইয়্যুন আযামি মিনহু ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাইজুহুন্না বাররুন ওয়ালা ফাজির ওয়া বি আসমাইল্লাহিল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম মিন শাররি মা খালাক ওয়া বারাও আওয়াজারা। এই কালেমাগুলো দিয়ে তিনি হিসাব করতেন এবং বিভিন্ন পন্থায় হিসাব আছে। সূরা বাকারার যে আয়াত আছে, বিভিন্ন আয়াত, এর মাধ্যমে হিসাব করা যায়। যেইভাবে হিসাব করি না কেন সব সময় হিসাব করা প্রয়োজন। এবং এটা যারা মুদাব্বির বিন্দু আছে তাদের জন্য সব সময় এনি টাইম হিসারের ভিতরে থাকা উচিত, কারণ তারা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করে। যে কোনো ভাবে ফাঁক পেলে বা আহ সহজ পথ পাইলে তারা আক্রমণ করবে। তো এই জন্য সবসময় হিসাবের মধ্যে থাকা উচিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।